দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে আছি ঢাকার পুরান ঢাকা চকবাজার ইফতার বাজারে। আপনারা জানেন যে এই চকবাজার বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী একটি বাজার বা ঐতিহ্যবাহী এলাকা, যেখানে আসলে রমজানের প্রসিদ্ধ বা ঐতিহ্যবাহী খাবারগুলো তৈরি হয়। আপনারা জানেন যে ৭১ টেলিভিশন প্রতি বছর এই রমজান মাসে ইফতার বাজার নামে একটি অনুষ্ঠান আয়োজন করে, যে অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে ঢাকা শহর সারা দেশে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ইফতার আইটেমগুলো আছে বা নানান পদের যে খাবারগুলো আছে সেটা তুলে ধরা। তো আজকে আমরা আসছি পুরান ঢাকার চক বাজারে, যেটা আসলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ইফতারির বাজার বা ইফতারি খাবার বিক্রি হয় এখানে। জানেন যে এই চক বাজারের প্রধান যে আইটেমটি সেটি হচ্ছে যে বড় বাপের পোলায় খায়। এই আইটেমটা সম্পর্কে এই আইটেমটা নিয়ে আমরা একটু জানতে চাবো এখানে যারা আসলে তৈরি এই খাবারটি যারা তৈরি করে। আচ্ছা, এই আপনার কাছে একটু জানতে যাচ্ছি, বড় বাপের পোলায় খায় একটু খাবারটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গায় বইরা বইরা নিয়ে যায়। এটা দোকানে যা দেখতেছেন 12টা আইটেম, 12টা মশলা। এর সাথে গরু বাদে খাসির কিমা, খাসির কলিজি, খাসির সুতি কাবাব, খাসির লেগ রোস্ট, কোয়েল পাখি, মুরগি, ডিম, ঘি, চিরা, সরিষার তেল, 12টা মশলা সিক্রেট, বলা যাবে না। আচ্ছা, এটা সব একসাথে মিক্স হয়ে। আচ্ছা, মশলাটা বলা যাবে না যে 12টা মশলা আছে, এটা মানে বলা যাবে না, এটা সিক্রেট। যা দেখতেছেন সব একসাথে মিক্স করে মানে নাম দিতে আমরা বড় বাপের পোলায় খাই, ঠোঙ্গায় ভরে ভরে বাসায় নিয়ে যায়। আচ্ছা, প্রতিদিন আপনারা কত কেজি বিক্রি করেন এই বড় বাপের পোলায়? আনুমানিক 300 কেজি। 300 কেজি প্রতিদিন আপনাদের টার্গেট থাকে? আমাদের না, মানে বাংলাদেশের ভিতরে বড় বাপের পোলা আমরাই। মানে চক বাজারে সবাই বড় বাপের পোলা কয়ে মানে বিক্রি করে। কেউ দোকানে বড় বাপের পোলা নাই। আমার 2টা দোকান, আমার নিজস্ব 2টা দোকান, এটা একটা ওইটা একটা। আচ্ছা আচ্ছা, বড় বাপের পোলা আমাদের ট্রেড লাইসেন্স। আপনাদের এই দোকানটা হচ্ছে সবচেয়ে পুরনো? সব থেকে পুরনো। কি নামে চিনে মানুষ? বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গায় ভরে ভরে বাসায় নিয়ে যায়। আচ্ছা, আমরা দেখছি বড় বাপের পোলায় খায় আইটেম ছাড়া আর কি কি আইটেম আছে একটু বলবেন? লেগ রোস্ট, গরুর সুতি কাবাব, খাসির সুতি কাবাব, পাকিস্তানি কক মুরগি, কোয়েল পাখি, 3 আইটেম পরোটা, 1 আইটেম রুটি, 2টা আইটেম আসে নাই, একটা কাঠি কাবাব, একটা জালি কাবাব। মানে প্রথম দিন হিসাবে মানে করতে পারে নাই, আগামীকাল আল্লাহ যদি বাঁচায় আসবে। আচ্ছা, আর শেষ প্রশ্ন আপনার কাছে, যে বড় বাপের পোলায় খায় আইটেমটা কেজি কত করে বিক্রি করছেন একটু? এটা 800 টাকা প্রতি কেজি। 3 বছর ধরে একই দাম। জিনিসের দাম বাড়ছে, এই হিসাবে মানে আমরা দামটা বাড়াইনি। আমাদের লাভটা সীমিত হয়ে আসছে, কিন্তু তারপরও এই বছর দাম বাড়ানোর চিন্তা ভাবনা ছিল, কিন্তু আমার বাবা বলতে না, তোমরা যদি বাড়াও সামনের বছর বাড়াতে পারো, এই বছর বাড়ানো লাগবে না। আচ্ছা আচ্ছা, আর সুতি কাবাব আর এই অন্যান্য আইটেমগুলো একটু যদি দামগুলো বলেন কিভাবে বিক্রি করছেন? লেগ রোস্ট 800 টাকা পার পিস, গরুর সুতি কাবাব 1200 টাকা কেজি, খাসির সুতি কাবাব 1400 টাকা কেজি, পাকিস্তানি মুরগি 350 টাকা, 350 টাকা, কোয়েল পাখি 80 টাকা পিস, পরোটা আছে 100 টাকা পিস, 80 টাকা পিস, 50 টাকা পিস, দুধ নান 80 টাকা পিস। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যে এই যে পুরান ঢাকার চক বাজারের যে বড় বাপের পোলায় খায় আইটেমটি, এইটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানলাম। এরপর আমরা আরো যে অন্যান্য যে দোকানগুলো আছে সেই দোকানেও আমরা একটু খোঁজ খবর রাখবো। সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো অনেক ধরনের আইটেম আছে। এখানে আরো দেখছি আমরা বেশ কয়েক ধরনের কাবাব। একটু আপনার কাছে জানতে চাবো যে কি কি ধরনের আইটেম আছে। এখানে আছে গরুর শাহী সুতি কাবাব, আর একটা আছে খাসির শাহী সুতি কাবাব, আর আছে আমাদের কোয়েল পাখি। এই 3টা আইটেম মোটামুটি আমাদের। আচ্ছা আচ্ছা, এই সুতি কাবাব কত করে বিক্রি করছেন? সুতি কাবাব 1200 টাকা কেজি, আর খাসিরটা হলো 1600 টাকা কেজি। 250 গ্রাম এটা 300 টাকা, 250 গ্রাম 400 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যে এই যে আমরা যে এখন চক বাজারে যে জায়গাটি আছি সেটি আসলে কাবাবের জন্য বিখ্যাত। বিভিন্ন ধরনের কাবাব আইটেম আছে। এখন আপনাদেরকে আমরা একটু দেখাবো যেখানে আসলে যে সমিচা, সিংড়া অথবা পরোটা বা অন্যান্য যে সাধারণ যে কাবাবগুলো আছে সেগুলোর খাবার সম্পর্কে একটু বিস্তারিত জানবো। এখানে কি কি আইটেম আছে আপনার কাছে? এখানে আছে কিমা সমুসা, ডিম কাটলেট, কোয়েল 80 টাকা করে, স্প্রিং রোল, অন্থন, জালি কাবাব, টিকা,
চিকেন সমুসা। মাংসের কাবাব আমরা দেখতে পাচ্ছি, একটু যদি বিস্তারিত জানি। এখানে আমরা দেখতে পাচ্ছি মুরগি দেখছি, কোয়েল পাখি দেখছি। আচ্ছা, আপনার দোকানে কি কি আইটেম আছে একটু বলবেন? আমার দোকানে খাসির লেগ রোস্ট আছে, মুরগি আছে, সোনালিঠা, কোয়েল পাখি আছে, মুরগির সাসলিক আছে, তারপরে গরুর বিপ আছে, শাহি দুধ নান রুটি যেটাকে বলা হয় ওইটা আছে। এ হচ্ছে আমাদের আইটেম। তারপরে ঠিকা আছে। মুরগি হচ্ছে 350 টাকা, এটা হচ্ছে সোনালি যেটা, এটা 350 টাকা। আর হচ্ছে খাসির লেগ রোস্ট হচ্ছে 900 টাকা। আর সাসলিক যেটা, এটা 50 টাকা, অনলি 50 টাকা। আর কোয়েল পাখি যেটা বিক্রি হচ্ছে এটা হচ্ছে 80 টাকা। হ্যাঁ, তারপরে হচ্ছে দেশি একটা আছে, এটা হচ্ছে 550 টাকা। আমরা 500 টাকা হলেও বিক্রি করে দিই। এটা এটা কোন মুরগি? এটা দেশি মুরগি। এটা পুরো দেশি মুরগি, একদম একদম দেশি মুরগি। আর এইটা হচ্ছে এই যে, এটা হচ্ছে পাকিস্তানি কক, 350 টাকা। আচ্ছা, 350 টাকা। 350 টাকা। বেচা বিক্রি কেমন, ক্রেতা কেমন? মোটামুটি খারাপ কোনো কিছু দেখতেছি না, আপাতত মোটামুটি ভালোই দেখতেছি। ইনশাল্লাহ সামনে আরেকটু ভালো হবে, মানে আসরের নামাজের পর একটু বেচা কিনা আরেকটু উগ্রগতি বেড়ে যায়। জি জি। দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যে এখানে যে ইফতার বাজারে যে আইটেম বাজারটি আছে, সেখানে যে নানা পদের আমরা আপনাদের আইটেমগুলো দেখাচ্ছি, এগুলো আসলে বেচা বিক্রি এখনো ঠিক তেমন ভাবে জমে ওঠেনি। আসরের নামাজের পর বেচা বিক্রিটা আরো বেড়ে যাবে। আমরা যদি একটু কথা বলি, এখানে আমরা দুই একজন ক্রেতা। আপনি কি কিনছেন? আমি তো ইফতারি কেনার জন্য আসছি আর কি এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরো পরিবার দেখছি। জি জি জি, নিয়ে আসছি কেনার জন্য, দেখতেছি ঘুরে, তারপর যেটা পছন্দ হয় নিয়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাচ্চারা কি পছন্দ করছে? বাবা কি পছন্দ করছো? চিকেন। চিকেন। আচ্ছা, বাচ্চা আপনার খাসি দেখে পছন্দ করছেন, তো খাসির নেওয়ার তো সামর্থ্য নাই, ছোট কোয়েল প্যাকেটে নিয়ে যাবো। আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে যেহেতু এখন আমরা রোজা রাখছি, আজকে প্রথম রোজা, এবং এই রোজায় আমরা দেখতে পাচ্ছি যে সবকিছুই খুব তেলে ভাজা খাবার, তেল এবং মশলা জাতীয় খাবার। আমাদের আসলে এটা কতটুকু স্বাস্থ্যসম্মত বাচ্চাদের জন্য, আপনার জন্য একটু বিস্তারিত জানতে চাচ্ছি আপনার। রোজার মাসে তো তেলে ভাজা জিনিস খাওয়াটা ঠিক না, তারপর খাওয়ার ইয়ের জন্য আর কি সবার জন্য খায়, বাচ্চারা আফসোস করে, বাচ্চারা উৎসাহিত হয়ে যায় যে খাবো এই জিনিসটা নিয়ে খাবো। আসলে তো তেলে ভাজা জিনিস খাওয়া ঠিক না, তো বাচ্চাদের জন্য নিয়ে যেতে হয় আর কি। দর্শকবৃন্দ, আপনারা দেখলেন, আমরা একজন ক্রেতার সাথে কথা বললাম। তিনি আসলে এখানে বিভিন্ন দোকান ঘুরে দেখছেন এবং ঘুরে যে তিনি পরিবার সহ এসছেন, এবং তিনি তা দেখছেন যে এখানে সবকিছুই খাবারগুলো আসলে অধিকাংশ খাবার মশলাযুক্ত এবং তেলে ভাজা। তো উনি আসলে একটু শঙ্কায় পড়েছেন যে এই যে রোজা রেখে বাচ্চাদের বা আমরা যারা বড়রা রোজা রাখি, এইটা আসলে খাবারটা কতটুক স্বাস্থ্যসম্মত হবে। এই যে তেলে ভাজা খাবার আমরা দেখতে পাচ্ছি, একদম এটা সাধারণ ক্রেতারাও কিন্তু একটু সন্দিহান। তারাও মনে করছে যে এই খাবারগুলো আসলে পুরোপুরি স্বাস্থ্যসম্মত হয়তো হবে না। তারপরও তারা বলছে যে যেহেতু রমজান মাস, এক মাস আমরা হয়তো শুধু এক মাসই তো রোজা রাখি, হয়তো এই সময় একটু খেলে হয়তো ক্ষতি হবে না, কিন্তু আসলে এটা কতটুকু স্বাস্থ্যসম্মত তারা নিজেরাও শঙ্কিত বা একটু শঙ্কায় আছেন। শাহী পরোটা 4 ধরনের আছে, তবে আমার কাছে খাসিটা নাই আপাতত। এখন আমার কাছে বিফ আছে, চিকেন আছে, প্লেন আছে। আচ্ছা, বিফটা কত পিস? কত? বিফটা পিস 80 টাকা, চিকেন 70 টাকা, প্লেন 40 টাকা। আমরা আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। আপনারা জানেন যে আমাদের এই যে ইফতার বাজার যে প্রোগ্রামটি 71 টেলিভিশনের, এটা আমরা পুরা রমজান মাস জুড়ে করি। আজকে আমরা করেছি পুরান ঢাকার ইফতার বাজার আইটেমে। আগামী রোজায় হয়তো আগামীকাল ঢাকা বা বাংলাদেশের অন্য কোনো প্রান্তে অন্য কোনো প্রসিদ্ধ খাবার আপনাদের সামনে তুলে ধরবো। সেই এলাকার যে বিভিন্ন ধরনের নানা পদের মুখরোচক যে খাবারগুলো আছে সেগুলো তুলে ধরবো। আজকে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। ভালো থাকবেন।